হিরোদের মধ্যে ভালো ডান্সার কয়েকজনে আছে। শাকিব খান তো নাম্বার ওয়ান, আরিফিন শুভ ছিল, রওশনও আছে। রওশনের গান আমি করেছি, রওশন আঁচল, ওরাও গুড ডান্সার। তারপর আবার আসিফ ইমরোজ নামে একটা ছেলে ছিল, এখন নাই হয়তো, ও গুড ডান্সার। মানে এরকম কয়েকটা হিরো আছে যারা ভালো নাচ করে। ইমনের সাথে আমি কাজ করেছি। সাকিবের সঙ্গে কাজ করা হয়েছে? সাকিবের সাথে কাজ করেছি আমি যখন নৃত্যশিল্পী ছিলাম তখন, আমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন। আমার সলো ডান্স ডিরেকশনে এখনও কাজ হয়নি, তবে আমি আশা করি তার সাথে কাজ করব। ওকে, যখন আপনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার মানে আপনার ওই সময় একটা অভিজ্ঞতা ছিল। শাকিব খানকে কারা আপনার সঙ্গে কাজ করছে? আজকে যে গানটা করছি একটু আইটেম ঘরানার গান, ডান্স ভিত্তিক, ডান্সের উপরে এই কাজটা করতেছি। মিউজিক ভিডিও, সিনেমার আয়োজনের মতোই বিগ আয়োজনে গানটা করতেছি। সুন্দর গান করার জন্য যা প্রয়োজন তা আমরা এখানে ইউজ করছি। 3টা ক্যামেরা দিয়ে একসাথে কাজ করছি, যে 2টা গান নামাবো আজকে এর জন্য। আর খুবই সুন্দরভাবে অনেক ছেলে মেয়ে, অনেক আয়োজন, সুন্দর কস্টিউম, ড্রেস, মানে চেষ্টা করছি আর কি ভালো কাজ করার। আচ্ছা, যারা কাজ করছে তাদের সম্পর্কে একটু জানতে চাই, কারা কারা? যারা কাজ করতেছে ওরা খুব ভালো ডান্সার, খুব ভালো নাচ করে, স্টেপ ধরতে পারে এবং এক্সপ্রেশন খুব সুন্দর এবং কাজের প্রতি ডেডিকেশন আছে। এই জন্য আমি তাদেরকে নিয়ে কাজ করতেছি। অনেকেই তো আছে মানে প্রফেশনাল, মানে এদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্য হলো এটা এদের কাজের প্রতি মানে প্রচুর সিরিয়াস। আমাকে সময় দিয়েছে, রিহার্সাল করেছে 4-5 দিন, তারপরে আজকে গান করতে আসছে। তাছাড়া 2টা গান একদিনে করা সম্ভব না। এই গান নিয়ে আপনার পরিকল্পনা কি, মানে সবসময় গানেই থাকবেন নাকি গান ছাড়াও আরও কী করার পরিকল্পনা আছে? আমি তো নৃত্য পরিচালক, আমি তো কোরিওগ্রাফার, আমি তো গানের বাইরে কিছু কাজ জানি না। আমি তো ছোটোবেলা থেকে শিখছি নাচ, নাচের মধ্যে ধ্যান, নাচের মধ্যে চিন্তাভাবনা, নাচ নিয়েই থাকি। অতএব গানের বাইরে তো আমি কাজ করতে পারি না। আপনার ক্যারিয়ারে এ পর্যন্ত সবথেকে সেরা নৃত্য পরিচালনা কোনটি ছিল? অনেকগুলোই আছে, অনেকগুলোই আছে, অনেকগুলোই আছে। যেমন ধরেন আমি মৌসুমী আপা এবং ফজলুর রহমান বাবু একটা সিনেমার গান করেছিলাম, ওটা ভালো হয়েছিল। আমার জীবনের প্রথম গান এন্ড্র কিশোরদার গান, ওই ইন্ডিয়া বাংলাদেশ যৌথ সীমারেখা সিনেমায় গান করেছিলাম, ওটা ভালো ছিল। এরকম অনেক গানই আছে উল্লেখযোগ্য, ভালো ভালো গান। লাস্ট যে করে আসলাম মানে অনুদানের একটা সিনেমা, নীল আকাশে পাখি ওর, এসডি রুবেল ভাই 5টা গান ছিল এখানে। ওই গানগুলো সুন্দর করার চেষ্টা করছি। আমি যখন যে গানটা পাই সেই গানটাকে সুন্দর করে আমার মতো করে মানে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে ভালো কিছু করার চেষ্টা করি। মানে প্রতিটা গানই নতুন কিছু করার চেষ্টা করি, যাতে মানে দর্শক নন্দিত হয়। শেষ কোন সিনেমায় আপনি কোরিওগ্রাফ করেছেন? শেষ আমি করলাম অবক্ষয়, জেমস কাজল পরিচালিত, এফডিসিতেই করেছি লাস্ট। সবগুলা গান আমার করা। অবক্ষয় এবং নীল আকাশের পাখি ওরা খুব কাছাকাছি, মানে 2টা সিনেমার গানই, মানে একক ডান্স ডাইরেক্টর আমি। এই যে যখন কোরিওগ্রাফি করতে যান আর অনেক সময় দেখা যায় যে হিরোকে আপনি স্টেপ দেখায় দিচ্ছেন কিন্তু হিরো পারছে না, তখন ঠিক কেমন লাগে? আমরা আসলে মানায় নেই যে হিরো যেরকম, যে আর্টিস্ট যেরকম, ওই রকম কাজটা করার চেষ্টা করি। আসলে কোনো হিরো অনেক নাচ পারে, কোনো হিরো কম নাচ পারে, কোনো হিরো হেঁটে চলে গান করে, কোনো হিরোকে আমরা মানে ড্রোন জিমিজি মানে আমাদের মানে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাকে গান বানিয়ে দেই। মানে বিভিন্ন যার যেরকম স্টাইল, যার যেরকম ক্যাটাগরি, সেরকম গান বানানোর চেষ্টা করি। বাংলাদেশের যে সকল হিরোরা আছে, সিনেমার হিরো, তাদের মধ্যে সব থেকে ভালো ডান্সার কে বলে আপনি মনে করেন? বাংলাদেশে ওই